আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাডভান্স ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। চলছে গ্রীষ্মকাল। তীব্র গরমের জন্য অনেকেই মাছ চাষে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন হচ্ছে মাছ পুকুরে ভেসে থাকছে বা খাবি খাচ্ছে, মাছের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে এবং মাছ এই তীব্র গরম সহ্য না করতে পেরে, পরিবেশের চাপ সহ্য করতে না পেরে মাছ মারাও যেতে পারে। এবং অতিরিক্ত গরমের কারণে পুকুরে যে পরিমাণ প্রাকৃতিক খাবার থাকে অর্থাৎ জো প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন গুলো থাকে সেগুলো মারা গিয়ে নিচে পচে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করতে পারে। তো চলুন জেনে নিই এই থেকে কি কি করণীয় আছে আমাদের মাছ চাষকে আরো ভালোভাবে করার জন্য, বা এই গরমের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। প্রথমত হচ্ছে পুকুরের এক পাশে কচুরিপানা, কিছু অল্প পরিমাণে কচুরিপানা রেখে বাঁশ দিয়ে একটা আলাদা করে বেড়া দিয়ে আটকে রাখতে হবে, যাতে সারা পুকুরে ছড়িয়ে যেতে না পারে। তাতে করে মাছ কিছুক্ষণের জন্য, অর্থাৎ যখন গ্রোথ বেশি থাকবে বা তাপমাত্রা অনেক বেশি হবে, তখন মাছ সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে পারবে। এবং এর পাশাপাশি আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন হচ্ছে পুকুরে কিছু বাড়তি পানি যোগ করা। যেমন হচ্ছে ভূগর্ভস্থ পানি যদি আপনি পুকুরে কিছু যোগ করতে পারেন, সেক্ষেত্রে পুকুরের তাপমাত্রাটা অনেকাংশেই কমিয়ে নিবে। টেনে পুকুরের গ্যাস বের করে দিতে হবে। এছাড়াও আপনি যদি পুকুরে বেশি সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে 100 থেকে 200 গ্রাম লবণ এবং 100 থেকে 200 গ্রাম চুন পুকুরে প্রয়োগ করতে হবে। এছাড়াও যদি পুকুরের অক্সিজেনের পরিমাণ বেশি কমে যায়, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন এবং অ্যারেটরেরও ব্যবস্থা করতে পারবেন। অ্যারেটর একটা স্থায়ী সমাধান। যদি অ্যারেটরের স্থায়ীভাবে ব্যবস্থা করা না যায়, সেক্ষেত্রে অক্সিজেন বাড়ানোর জন্য আপনি বাইরে থেকে পানি যোগ করা এবং প্রাকৃতিক যে অ্যারেটর গুলা রয়েছে সেই অ্যারেটর গুলা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।